বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 22শে মে, শনিবার। আমি এখনো হোম টাউনে আছি, আমি নাগরপুরে। ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা যাচ্ছি যমুনার চরে, যমুনা নদীর মেইন চরে। সেটা সিরাজগঞ্জ জেলার চৌহালি থানায় অবস্থিত। অবশ্য আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে নয়, মানে নাগরপুর থেকে মোটামুটি 15-20 কিলো হবে টোটাল রাস্তা। আর আমার সাথে আজকে আমার এক বড় ভাই আছে, বাইকার এক ভাই আছে, হৃদয় ভাই। উনি আমাদের নাগরপুর ছেলেই। উনি আসতেছেন এদিকে আস্তে আস্তে। কি করলো বুঝলাম না। কি খবর? এই যে আমার হৃদয় ভাই, বড় ভাই। কি অবস্থা অনেকদিন পরে? মোটামুটি সেই রোজা লাস্ট দেখা। আর কেউ আসে নাই? আচ্ছা চলেন তাহলে, যান আগে যান, আগে যান। বাম দিক দিয়ে ঢুকে যায়। হ্যাঁ ভাই, গরম পড়ছে আজকে মারাত্মক। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাই মোটামুটি গরম মধ্যে গ্লাভস পরি না, অবস্থা খারাপ হয়ে যায় একদম। না না, সমস্যা নাই, চলেন। Bro. রাস্তাটা একদম গ্রামের ভিতরে তো। আর আমি কখনো এই এরিয়া থেকে, মানে নাগরপুর থানাতে আমি কখনো ফুয়েল ভরি না এখান থেকে। একেবারেই ভাঙা। এই ব্রিজের পরেই সিরাজগঞ্জের চৌহালি থানার এরিয়া আর কি। যদিও থানা কোনো কিছু নেই, সবই নদীর গর্ভে। একটা থানার উপজেলা, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুই নদীর গর্ভে, নদী ভাঙন এলাকা ভাই। হ্যাঁ, এই বাড়িঘর তো রিসেন্টলি হয়েছে, আগে ছিল না তো। সব নদী ভাঙানোর লোকজন এগুলা। হ্যাঁ ভাই, ফার্স্ট চলেন, ধুলা সামনে। মারাত্মক ধুলা। হেলমেট যে শুধু সেফটি দেয় তা না, ধুলার থেকেও বাঁচায়। একদম ভরপুর হয়ে যায় পানিতে, কানায় কানায় ভরে ওঠে। আল্লাহু আকবার। এই তো নদী। কোন পাশে ভাই? কোন দিক দিয়া? একটা ঘুরন দিয়ে যায় নাকি? বাম দিক দিয়ে ঢুকি। এই তো যমুনা। নতুন পানি চলে আসছে ভাই।
ওরে গরম আল্লাহ। এইখান থেকে নৌকাতে পার হয়ে মানুষ সব চলে যাচ্ছে সিরাজগঞ্জ। পাবনাটা এইদিকে, এইদিকে পাবনা, আর সোজা নদী ধরে গেলে চলে গেছে আরিচা ঘাট। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ি। ওই আরিচা ঘাট পার, দৌলদিয়া ঘাট, ওই পাশে রাজবাড়ি। হ্যাঁ, এখন তো সিরাজগঞ্জে আছি আমরা। হ্যাঁ, চৌহালি থানাতে আছে আর কি। তাহলে ওইদিকে চলে নাকি? ছায়া আছে মনে হচ্ছে। এই নদী ধরে যাবো। ও মা, চলেন চলেন চলেন। আমি নর্মালি হেলমেট পরার সময় একটা নিনজা মাস্ক পরি আর কি। আজকে আমি গরমের নিনজা মাস্কটা পরিনি, ঘামগুলো সব প্যাডিংয়ে লাগতেছে। আমার মুখ আর মাথাটা বেশি ঘামে অ্যাকচুয়ালি। এখান দিয়ে রাস্তা, দেখতেছি না। মানুষজন সব নদী ভাবছে, এইখানে জিনিসপত্র নিয়ে আসছে আর কি। ইলিশ মাছের সিজনে এইখানে এসে ইলিশ মাছ কিনতাম। এই সামনেই পদ্মা, এখনো যমুনাই আছে আর কি। পদ্মার যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। ওই গোয়ালন্দটা পড়েছে রাজবাড়ি। এখানে আমরা নর্মালি দৌলদিয়া ঘাট, পাটুরিয়া দৌলদিয়া ঘাট বলি, আরিচা ঘাট। ওই ঘাটটাই আরেকটু সামনে আর কি। এখানে দাঁড়াবেন ভাই, গরম তো, হেভি গরম। এইদিকে কোন দোকান নাই ভাই? ওইদিকে এইখানে তো আগে পাট ছিল। ও, এগুলো সব করবে এখন? এই গত বছর দেখছিলাম অনেকগুলো ছিল। হ্যাঁ, চরটা নতুন দেখতেছি। আগে তো কোন চরে জানি গেছিলাম একবার ভাই, 5-6 বছর আগে। ওই দূরে যে গ্রাম দেখতেছে ওইটা, ওটা তো পুরোপুরি বেড়া থানা না? হ্যাঁ, মেন নদী তো ওইটার পরে মেন নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বর্ষাকালে দেখা যাবে এটা তাণ্ডব ভাই। ভাই চলেন, ঠান্ডা খামো ভাই, এখন তো রোজার দিন না। চলেন, রোজার দিনে আমরা নর্মালি বিকেলে বের হলে খুব কষ্টই হইতো, কারণ বাসায় গেলেই অ্যাকচুয়ালি দেখা গেছে যে রোজা ধরে যেত আর কি। বাসায় থাকলে বের হইলে এই গরমের মধ্যে সহ্য হতো না, তো রোজার মধ্যে কমই বের হইতাম আমরা। বের হইলাম ইফতারি আধা ঘন্টা আগে বের হইতাম, যাতে বাসায় গিয়েই মোটামুটি 1 ঘন্টা আগে বের হইতাম, ইফতারিটা করতে পারি। ভাই আসতে দেন। আল্লাহ, এগুলো সব ভেঙে গেছে সব। মোটামুটি আরো 3-4 কিলোমিটার এরিয়া ছিল, 3-4 কিলোমিটার এরিয়া পুরোটাই নদীর গর্ভে। আরেকটা মেইন নদী আছে, সেটা আমি আপনাদেরকে আরেকদিন নিয়ে যাবো। ওইটা রাস্তাটা আরেকটা, উপরওয়ালায় বাচ্চাটাকে ইনশাল্লাহ আরেকদিন আমি নিয়ে যেয়ে দেখাবো। আচ্ছা, এইখানে একটা অনেক সুন্দর একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও গর্বে। ও মাই গড, আমার মাত্র মনে পড়লো, অনেক সুন্দর একটা বাসা ছিল। ভাই নেওয়া যেত ভাই, একটু পরে দিলে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা স্থানীয় মানুষের একটা বাজার, স্থানীয় এলাকাবাসীর।
এখানকার ফকিরাপাড়া, ভূতের মোড়, চৌহালি, সিরাজগঞ্জ। হ্যাঁ ঠিক আছে।